নদীর বুকে আলোর ঝলক, গালের উপর চূর্ণ অলোক, মুচকি হাসি, ত্রস্ত পলক, হলদে পাখির টিউ, বর্ষা ঘন রাত্রি নিবিড়, দেশ রাগিনীর সুমিষ্ট মীর, গঙ্গা ফড়িং বিহঙ্গনীর, টিকিট কেনার কিউ, জোনাকিদের নেবায় জলায়, রূপসীদের ছলায় কলায়, প্রতিদিনের থামায় চলায় ছোট গল্প আছে। পাহাড় কভু, কখনো মেঘ, কখনো ধীর, কখনো বেগ, কান্না কভু, কভু আবেগ, বিদ্যুতেরই নাচে। এই আছে এই নেই, ধরতে গেলে বদলে যে যায় একটি মুহূর্তেই। ছোট গল্প, বহুরূপী শিল্পী স্বয়ম্বরা, তাদের কাছেই মাঝে মাঝে দিয়ে ফেলেন ধরা। এই লেখা ছিল বনফুলের, যার আসল নাম বলাই চাঁদ মুখোপাধ্যায়, পেশায় ডাক্তার। ওর গল্প সংকলনে আছে ৫৫০রও বেশি গল্প, নানা দৈর্ঘ্যের। আজ বাংলা সাহিত্যে যে অনুগল্পের এত ছড়াছড়ি, সেই অনুগল্পের শ্রেষ্ঠ নিদর্শন পাই ওর লেখায়। সতীনাথ ভাদুড়ী বলেন যে উনি সবটুকুকে এক নজরে দেখেন না, নাটকের দৃশ্যের মতো ছোট টুকরো করে নিয়ে দেখেন, বৈজ্ঞানিক বাইনোকুলার দিয়ে যেন পাখি দেখছেন। এই কাটা কাটা ভাবটাই তার পছন্দ। ওর প্রায় সব গল্পেরই শেষে থাকে একটা মৃদু বা তীব্র নাটকীয় চমক। শোনাইবার ওর একটা ছোট চমৎকার গল্প। নিম গাছ। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে, কেউ কেউ বা ভাজছে গরম তেলে, খোস দাঁত হাজা চুলকুনিতে লাগাবে, চর্মরোগের অব্যর্থ মহৌষধ। কচি পাতাগুলো খায় অনেকে, এমনি কাঁচাই, কিংবা ভেজে বেগুন সহযোগে। যকৃতের পক্ষে ভারী উপকার। কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক, দাঁত ভালো থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ, বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, বলেন নিমের হাওয়া ভালো, থাক কেটো না। কাটে না, কিন্তু যত্নও করে না। আবর্জনা জমে এসে চারিদিকে, শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ, সে আর এক আবর্জনা। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠল, বাহ কি সুন্দর পাতাগুলি, কি রূপ, থোকা থোকা ফুলেরই বা কি বাহার, এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। বাহ। খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। কবিরাজ নয়, কবি। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলে না। মাটির ভিতর শিকড় অনেক দূর চলে গেছে। বাড়ির পিছনে আবর্জনা স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এই দশা।